মণ্ডলী, আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র 1.5 কাঠা জমিতে 1.5 কাঠা জমিতে 2 ইউনিট একটা 4তলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং খরচের হিসাব আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক বন্ধু, আমরা চেষ্টা করি যে স্বল্প জায়গার মধ্যে ক্লায়েন্টকে সর্বোচ্চ সুবিধা দিয়ে আমরা প্ল্যান ডিজাইনগুলো করার চেষ্টা করি। আপনারা জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে, সিভিল ইঞ্জিনিয়ার আছে, তাদের সমন্বয়ে কিন্তু আমরা এই দৃষ্টিনন্দন বাড়ির প্ল্যান ডিজাইনগুলো আমরা তৈরি করে দিয়ে থাকি। তো এটা হচ্ছে যে 1.5 কাঠা জমি, 20 ফিট বাই 50 ফিট, 20 ফিট বাই 50 ফিট জায়গার মধ্যে আমরা 2টা ইউনিট করছি। মানে জায়গা একটু বেশি আছে, আমরা ব্যবহার করছি 20 ফিট বাই 50 ফিট জায়গা। এর মধ্যে আবার দুইটা ইউনিট করা হয়েছে। তো এটা কীভাবে করা হয়েছে সেটা আমি দেখানোর চেষ্টা করবো। তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় সেটাও আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো। দর্শক বন্ধু, এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনের চাপ দিয়ে রাখবেন, তাহলে প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো দেখার সুযোগ পাবেন। দর্শক, আপনি জানেন যে আমরা প্রত্যেকটা বাড়ির ছাদটাকে আমরা ডেকোরেটেড করার চেষ্টা করি, পর্যাপ্ত গাছ লাগানো প্রভিশন রাখি, বাচ্চাদের খেলার জন্য, বড়দের বসার জন্য পর্যাপ্ত জায়গা রাখা হয়, যাতে এখন আমাদের প্রত্যেকটা বাড়ির ছাদটা একটা মিনি পার্কে আমরা রূপ দেওয়ার চেষ্টা করি। তো দর্শক বন্ধু, আমি আর সময় নষ্ট করবো না, আমি এখন আপনাকে এই বাড়িটা আর্কিটেকচারাল ড্রয়িং নিয়ে যাবো, তারপর খরচের হিসাব দেখাবো। তো দর্শক আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে 2টা ইউনিট করা হয়েছে। একটা অংশ পার্কিংয়ের জন্য রাখা হয়েছে, তারপরে এখানে একটা ইউনিট, ছোট একটা বেডরুম দিয়ে একটা বাথরুম, কিচেন, ছোট একটা ড্রয়িং ডাইনিং একটা ইউনিট করা হয়েছে। আর এখানে হচ্ছে 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং একটা ইউনিট করা হয়েছে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো। আমি দেখাবো যে কী করে 2টা ইউনিট সাজানো হয়েছে মাত্র 1.5 কাঠা জমিতে। তো হচ্ছে পার্কিং জোন দিয়ে সিঁড়ির লবিতে আসবে, সিঁড়ির লবিতে আসার পরে আপনি এই দরজায় ঢুকবে। এখানে ঢোকার পর যখন ইউনিট এতে ঢুকবে তখন একটা বড় একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, বেশ বড় একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে। এখানে একটা কিচেন রাখা আছে, এখানে একটা কমন টয়লেট রাখা আছে, আর এটা একটা বেডরুম, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এখানে আরেকটা বেডরুম, মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে, টয়লেট রাখা হচ্ছে। এই ছোট্ট জায়গার মধ্যে আবার 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং সাজানো হয়েছে। যেটা আমি ইউনিট বিতে যাই 468 স্কোয়ার ফিট পাচ্ছে। এখানে ঢোকার পরে একটা বড় একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, এখানে একটা কিচেন রাখা আছে, এখানে একটা কমন টয়লেট রাখা আছে। এটা একটা মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে, এবং এখানে একটা বেডরুম, এর সঙ্গেও একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে 2টা বেডরুম, 2টা বাথরুম, 2টা বারান্দা, কিচেন, ড্রয়িং ডাইনিং সাজানো হয়েছে। দর্শক বন্ধু, এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়, তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। দর্শক বন্ধু, এটা হচ্ছে আপনার হচ্ছে 4তলা বাড়ি, আপনার মাটি ভালো কন্ডিশনে আছে, যার ফলে আমার ফাউন্ডেশনের সর্বোচ্চ খরচ হবে 700 টাকা স্কোয়ার ফিট। তাদের 7 লক্ষ টাকা খরচ হবে, যে 1.5 কাঠা জমি 7 লক্ষ টাকা খরচ হবে ফুটিং, শর্ট কলাম, গ্রেড বিম পর্যন্ত। তারপরে যে খরচটা আসবে সেটা হচ্ছে কাস্টিং খরচ, বিম কলাম ছাদ। প্রতিতলা বিম কলাম ছাদের জন্য আমার খরচ হবে 600 থেকে 650 টাকা স্কোয়ার ফিট। তাতে প্রতিতলার জন্য আমার খরচ হবে 6 লক্ষ টাকা। সেই হিসাবে আমার 4তলার জন্য আমার টোটাল কাস্টিং করতে খরচ হবে ফাউন্ডেশন বাদে 24 লক্ষ টাকা। আর এই বাইরে যদি আমি এরকম ছবির মতো কমপ্লিট করতে চাই, ফাউন্ডেশন সহ, কাস্টিং সহ, জানলা, দরজা, রেলিং, গ্রিল সব সহ যদি আমি কমপ্লিট করতে চাই, সেক্ষেত্রে আমার প্রতি স্কোয়ার ফিটে খরচ হবে 1600 টাকা থেকে 2000 টাকা। যদি আমি 1600 টাকা ধরি, সেই হিসাবে এই বাইরে তৈরি করতে, এরকম ছবির মতো বাইরে তৈরি করতে, কমপ্লিট করতে আমার খরচ হবে 60 লক্ষ টাকা। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষে বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপাকে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।